সম্মুখ দিকের সংগঠক নাইট ভাই, আসিফ ভাই, আপনারা আমার চেহারাই চিনেন। কলেজ থেকে শিক্ষার্থী এসেছে, কুয়েট থেকে এসেছে, তাদের উপর ভাইরাল ডিটেক্টর জন্য কাজ তারা করে দেখিয়েছে। এর বিচার যদি আজকে ইউনুস সরকার করতে না পারে, আমরা ইউনুসের গদিটা টান দিব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে একজন পুলিশ কিন্তু আহত হয়েছেন, মারাত্মকভাবে কিন্তু আহত হয়েছেন, এবং পুলিশকে কিন্তু তাকে নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাকে তার কিন্তু তার সে নিঃশ্বাস দিতে পারছে না, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। দ্রুত 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 দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যকে কিন্তু এখন ইতিমধ্যে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছেন, এবং তাকে কিন্তু রিক্সা উঠানো হচ্ছে। সাইড দেন ভাই, সাইড দেন, সাইড দেন, সাইড দেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদের জল কামান কিন্তু অব্যাহত রেখেছেন, এবং আবারও দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা জল কামানকে অপেক্ষা করে কিন্তু তারা যমুনায় প্রবেশ করার চেষ্টা করছে, এবং পুলিশ কিন্তু বারবার কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করছে এবং তাদেরকে লাঠিপিটা করছেন। দর্শক, দেখতে পেলেন যে এই ইতিমধ্যে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, এবং আমরা ঢাকা প্রেস আছি আপনাদের সাথে সর্বশেষ আপডেট নিউজ দেওয়ার জন্য। এবং শিক্ষার্থীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ডিল ছোড়ার চেষ্টা করছেন, এবং পুলিশ কিন্তু তাদের কাজটা করে যাচ্ছেন। পুলিশ কিন্তু টিয়ার সেল এবং জলকামান দিয়ে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, পুরো শাহবাগ যেন মনে হচ্ছে একটি রণক্ষেত্র। শিক্ষার্থীরা কিন্তু খন্ড ভাবে কিন্তু তারা আক্রমণ করার চেষ্টা করছেন এবং যমুনা প্রবেশ করার চেষ্টা করছেন। তারা কিন্তু চতুর্দিক থেকে কিন্তু ডিল নিক্ষেপ করার চেষ্টা করছেন, এবং পানির বোতল, ইটা, লাঠি ফেলে কিন্তু পুলিশদের উপরে কিন্তু তারা লাঠি শেল করছেন। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আবার সামনের দিকে এগিয়ে তাদের ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, এবং সাধারণ শিক্ষার্থীরা খন্ড ভাবে কিন্তু তারা আবার যমুনামুখী হওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণের যে একটা দুর্ভোগ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাধারণ জনগণ কিন্তু এই গতকালকে থেকে আজ পর্যন্ত কিন্তু একটা দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে যান্ত্রিক দুর্ভোগে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখেন সাধারণ জনগণ এবং এই যে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ধাক্কাধাক্কি হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চতুর্দিক থেকে ডিল নিক্ষেপ করার চেষ্টা করছেন, এবং পুলিশ কিন্তু তাদেরকে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম এক পুলিশের মাথায় হেলমেট থাকার কারণে কিন্তু তিনি প্রাণে বেঁচে গেছেন। তার মাথার উপরে কিন্তু একটি ডিল পড়েছে, হয়তোবা আমার সামনে করতে পারতো সেটা আমি সেই পুলিশের পিছনেই ছিলাম। দর্শক, আমরা ঢাকা প্রেস সবসময় আপনাদের আপডেট নিউজ দেওয়ার জন্য সবসময় সর্বদাই প্রস্তুত থাকি। আপনাদের জীবনে ঝুঁকি নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেশের আপডেট খবর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি। পুরো এখন আপাতত আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যেটা
কিন্তু একজন কিন্তু গুরুতর আহত হয়েছেন। এটা ভিডিও করি, খালি জায়গা দেখ, দূরে থেকে ভিডিও করেন, একটু দূরে থেকে ভিডিও করেন। কোথায় গরম মানে এত সেই জায়গাটা কিভাবে আহত হলেন কি একটু বলা যায়? পুলিশের লাঠি চার্জে আহত হয়েছে, আর কিভাবে আহত হবে? পায়ে, হাতে, সব জায়গায় এই যে দেখেন আপনারা রক্তাক্ত করে রয়েছে দেখেন। তারা বুয়েটের শিক্ষার্থী, হ্যাঁ বুয়েটের শিক্ষার্থীদের গায়ে হাত তুলছে। এই সরকার 8 তারিখ যখন বঙ্গভবনে শপথে আমি ছিলাম, ভাই ছিল। 5 আগস্টের সম্মুখ দিকের সংগঠক নাহিদ ভাই, আসিফ ভাই, আপনারা আমার চেহারাই চিনেন। আজকে আমার গায়ে কেন আসিফ ভাই, আপনি মন্ত্রণালয়ে আছেন, আজকে আমার গায়ে কেন এভাবে হাত তোলেন? আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। এই দুই অধিকারের জন্য আমি সরকার আন্দোলন করছি। আজকে আমাদের গায়ে হাত তুলে কি এক অবস্থা আপনারা দেখুন। সরকারকে দায় নিতেই হবে, সরকারকে দায় নিতেই হবে। আমরা বলে দিলাম, আজকে এখান থেকে ঘোষণা করলাম, নেক্সটে আরো কঠোর কর্মসূচি ঘোষণা আসবে। আজকে তো আপনাদের সচিবালয় যাওয়ার কথা ছিল, আপনারা দৌড় অবমুক্ত কেন? কে বলছে আপনার কাছে সচিবালয় যাওয়ার কথা ছিল? আমরা আমাদের রোড ম্যাপ অনুযায়ী যেতেছি, তারা জানতো আমরা এখানে আসবো এবং আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ সেটা দেয় নাই। তারা আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে, আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, সবাই চলে গেছে। এই যে এই সরকারকে দেখতে পাচ্ছি যে আরেকজন পুলিশ কিন্তু আহত হয়েছেন, আর তাকে কিন্তু নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।